সর্বোচ্চ সুযোগ সুবিধাভোগী, এমনকি যারা 4 আগস্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিছু কিছু আমলা আছে, যেমন ইউজিসির সচিব যিনি ফখরুল ইসলাম, যিনি হচ্ছে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন। সেই সব সচিবরা এখনও তাদের যে পদ আছে সেই পদে এখনও বহাল তবিয়তে রয়েছে। আমাদের এই প্যাসিস্ট আমলারা দীর্ঘদিন ধরে আমাদের যেসব কর্মকর্তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, তাদেরকে পদায়ন করতে দেয়নি। তারা যোগ্যতা থাকা সম্পন্ন হয়েও বিভিন্ন জায়গায় যেতে পারে, এখনও কিন্তু তাদেরকে নিপীড়িত করতে হচ্ছে। এখন আপনারা কতজনের মোট পদত্যাগ চাচ্ছেন? আমরা কতজন বলতে সেটা আমরা আমাদের কাছে যাদের সুস্পষ্ট প্রমাণ আছে, আমরা যাদেরকে দেখিয়েছি প্রত্যেকের সুস্পষ্ট প্রমাণ আছে। এই যে এখানে কৃষি সচিব, যিনি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিল, এমন একজন লোক, এমন একজন ফ্যাসিস্ট, যে হচ্ছে যাকে ডিজি হিসাবে বসাইছে সাইফুল ইসলাম, যিনি আমাদের এই যে 4 তারিখ ছাত্র জনতার বিরুদ্ধে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। এমনকি তারা গুলি কেনার টাকা দিয়েছে, ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে আমাদেরকে মারার জন্য। তারা আজ পর্যন্ত তাদের বহাল তবিয়তে রয়েছে এবং তারা আমাদের যারা আন্দোলনে সমর্থন জ্ঞাপন করছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন, তাদেরকে এখন পর্যন্ত আবার নিপীড়ন করে আবার তাদেরকে হচ্ছে সুযোগ সুবিধা থেকে আবারও বঞ্চিত করছে। আমরা চাচ্ছি যে আমাদের এই সোনার বাংলায় কোনো প্যাসিস্টের ঠাঁই হবে না। এর আগে আন্দোলন করেছিলেন? অবশ্যই। এই জায়গায় এসে আন্দোলন করেছিলেন এর আগে? না, এই জায়গায় আমরা হচ্ছে আন্দোলন করতে বাধ্য হয়েছি। তাহলে হঠাৎ করে এখানে কেন? আমি একটু ক্লিয়ার করি। আমরা হচ্ছে গত 1 মাস ধরে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান উপদেষ্টার দপ্তর সহকারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের সাথে কথা বলেছেন, এটি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ধরনের আমলাদের আপনারা লিস্ট দেন, আমরা কার্যকর ব্যবস্থা নিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে গেছি, যে আমাদের এই যে LGED, তারপরে বলেন আমাদের পরিবেশ বন অধিদপ্তর বলেন, তারপরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা দপ্তরে আমরা হচ্ছে চিঠি দিয়েছি, তাদেরকে জানিয়েছি। প্রত্যেকের সাথে আলাদা আলাদা বসা হয়েছে, মশাল মিছিল করেছি, বিক্ষোভ করেছি TRC-তে, আপনারা দেখেছেন। তো আমরা হচ্ছে স্পষ্ট আকারে বলে দিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই, আমরা মানুষের ভোগান্তি করতে চাই না। আজকে যারা আসছে সবাই রোজা, আমরাও রোজা। তো আজকে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র, আপনারা দেখছেন যে এই যে আমদাদুল্লাহ মিয়ান, সে কৃষি সচিব হওয়ার পরে এখানে সে হচ্ছে তার ডিজিকে, যিনি হচ্ছে 4 তারিখে সাইফুল ইসলাম ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, একের পর এক আওয়ামী লীগদের এখানে পুনর্বাসন করার চেষ্টা করছে। এমনকি প্রত্যেকটা সদর দপ্তরে এইভাবে আওয়ামী লীগদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বলছি যে এই জিনিসটা বন্ধ করতে হবে এবং আপনারা কার্যকর পদক্ষেপ নেন।